আসসালামু আলাইকুম। আমরা ক্যালকুলাস 2 বইয়ের ধারাবাহিক লেকচার দিতেছিলাম। আজ আমরা ক্যালকুলাস 2 বইয়ের চ্যাপ্টার 3 বি কতিপয় চলকের ফাংশনের কিছু সমাধান দেখব। আচ্ছা, প্রথমে সমাধানে যাই। 4 নাম্বার উদাহরণ। উদাহরণ 4 কি বলতেছে? দেখাও যে নিচের ফাংশনটি x, y = 0, 0 বিন্দুতে বিচ্ছিন্ন। একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনটা হচ্ছে 0, 0 বিন্দুতে হচ্ছে বিচ্ছিন্ন, সেটা আমাদের দেখাতে হবে। আচ্ছা, এই ফাংশনটা কি দেওয়া আছে দেখো। ফাংশন হচ্ছে এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যখন এক্স কমা ওয়াই নট ইকুয়াল 0, 0। আর নিচে একটা 0 ইকুয়াল 0 যখন হচ্ছে এক্স কমা ওয়াই ইকুয়াল 0, 0 এই বিন্দুর জন্য, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা প্রথমে এটা তুলে নেব। তুলে না নিলেও হবে। এখানে আমরা এই যে এর আগের অধ্যায় যেটা 3A, সেখানে আমরা কিছু শিখে আসছিলাম। সেটা হচ্ছে যুগপদ লিমিট আর হচ্ছে হলো যুগল লিমিট, পুনরাবৃত্তি লিমিট। সেখান থেকে এখানে কিছু সমাধান করতে হচ্ছে। আমরা একটু দেখাই সেদিনের সূত্র। আচ্ছা, এই যে পুনরাবৃত্তিক লিমিট, লিমিট এক্স টেন্ডস টু এ বলতে যে বিন্দু দেওয়া আছে, বিন্দুগত 0, 0 দেওয়া আছে, সেই 0 ব্যবহার করলাম। ওয়াই টেন্ডস টু বি বলতে 0 দেওয়া আছে আমাদের বইয়েত, সেই 0 ব্যবহার করলাম। আর এফ অফ এক্স ওয়াই এর ভ্যালু একটা সমীকরণ দেওয়া আছে, সেটা হচ্ছে এফ অফ এক্স এর সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই সমীকরণটা আমরা এখানে ইনপুট দিলাম। এখন এর কাছের যে এই লিমিটটা থাকবে সেই মানটা এখানে বসাতে হবে। তাহলে এখানে ওয়াই আছে, ওয়াই এর মান বসা, ওয়াই এর মান 0 বসালে এখানে একটু ক্যালকুলেশন করলে এক্স স্কোয়ার কাটা গেলে 1 থাকতেছে, ঠিক আছে? এটা আবার বিপরীত, এটা সামনে আসতেছে, এটা আসতেছে এফ অফ এক্স ওয়াই বলতে এটা ব্যবহার করলাম। এখানে সামনে কি আছে, কাছে যেটা আছে হচ্ছে এক্স এর জায়গাতে এখন আমরা বসাবো হচ্ছে 0। তাহলে 0 বসালে ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই ওয়াই স্কোয়ার, তাহলে এখানে কিন্তু মাইনাস থাকতেছে, এটা কাটাকাটি করলে -1 থাকতেছে। তাহলে এটা আর এটা মিলতেছে না, যেহেতু এটা লিমিট এক্স টেন্ডস টু 0, লিমিট ওয়াই টেন্ডস টু 0, এফ অফ এক্স কমা ওয়াই নট ইকাল লিমিট ওয়াই টেন্ডস টু 0, লিমিট এক্স টেন্ডস টু 0, এফ অফ এক্স কমা ওয়াই। সেহেতু লিমিট এক্স টেন্ডস টু 0, ওয়াই টেন্ডস টু 0 ও এফ অফ এক্স কমা ওয়াই বিদ্যমান নয়। কারণ কি এই দুইটা মিল নাই, তার কারণে বিদ্যমান নয়। যদি মিল থাকতো তাহলে বিদ্যমান হতো। এখন আমাদেরকে কি বলতেছে? বিচ্ছিন্ন কোন বিন্দুতে বিচ্ছিন্ন সেটা নির্ণয় করতে হবে। তাহলে এক্স কমা ওয়াইটা বৈধ আছে ইকুয়াল 0, 0 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন নয়। তাহলে এই ফাংশনটা বিদ্যমান নয়, তাহলে অবিচ্ছিন্ন নয়। তাহলে এখন ফাংশনটা এখন কি করতে হবে? যেহেতু অবিচ্ছিন্ন নয়, তাহলে এটা বিচ্ছিন্ন হবে। তাহলে অর্থাৎ এক্স কমা ওয়াই ইকুয়াল 0, 0 বিন্দুতে প্রদত্ত ফাংশনটি বিচ্ছিন্ন। এটাই অ্যান্সার। আচ্ছা, 6 নাম্বারে চলে যাই। 6 নাম্বার কি বলতেছে? দেখাও যে নিম্নের ফাংশনটি এক্স কমা ওয়াই ইকুয়াল 0, 0 বিন্দুতে অবিচ্ছিন্ন। আর একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল এক্স ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যখন এক্স কমা ওয়াই নট ইকুয়াল 0, 0। আর এটা 0 যখন এক্স কমা ওয়াই ইকুয়াল 0, 0। আচ্ছা, এই বিন্দুতে দেখাতে হবে ফাংশনটি অবিচ্ছিন্ন। আচ্ছা, এখানে একটু ক্রিটিক্যাল ম্যাথগুলো সব একটু বুঝতে হবে। তাহলে প্রথমে যে প্রদত্ত ফাংশন সেটা আমরা তুলে নিলাম। এই যে প্রদত্ত ফাংশনটা আমরা তুলে নিলাম। নেওয়ার পরে এখানে আমাদের একটু বুঝতে হবে যে এই যে ফাংশনটা ছিল সেই ফাংশনটাকে আমরা মডুলাস ধরে নেব। ধরে নেওয়ার পরে এটাকে আমরা একটু ভাঙবো। ভাঙলে কি হয়? একটা এক্স মডুলাস, আর এটে যাই আছে তাই লিখলাম, আর এখানে ওয়াই আছে যা তাই। এখানে মডুলাস না দেওয়ার কারণটা হচ্ছিল, মডুলাস দেওয়ার মানেটা হচ্ছে এই যে আমরা পজিটিভ মানটা নিব, কিন্তু যখন আমরা স্কয়ার রুট করব সেটাখানে আর নেগেটিভ মান থাকে না, যার কারণে আমরা এখানে আর মডুলাস ব্যবহার করিনি। এখানে এটার মানটা কি আমরা একটা ইয়েতে শিখে আসছি যে হচ্ছিল লিমিট এক্স ডিভাইডেড বাই এক্স মডুলাস ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দেন ইকুয়াল 1। কারণ এই মান এখানে যে একটা মান নিবে সেই মানটা 1-এর থেকে ছোটো হবে, ঠিক আছে? দেখো একটা 1 নিলে দেখো, তাহলে 1 নিলে 1 থাকতেছে এখানে, 1 1 2 2 এর
বর্গ করলে 1 এসে যেত, তাহলে ওই 1-এর থেকে ছোটো হয়ে যাচ্ছে, তাহলে 1/1 করা যাচ্ছেই না এরকম। তাহলে 2 ইয়ে করলে মানে দেখবে যে একটা যে কোনো মান যদি নেও তাহলে এই মানটা হচ্ছে 1-এর থেকে ছোটো এসে যাবে। ঠিক আছে, যার কারণে আমরা এই মান পরিবর্তনে 1 ব্যবহার করতে পারি। এই 1 তো আর লেখা লাগে না, তখন এই যে ফাংশনটা আছে সেটা আমরা ব্যবহার করলাম। আচ্ছা, এখন উভয় পক্ষকে লিমিট ব্যবহার করো। ঠিক আছে, এখন উভয় পক্ষকে আমরা লিমিট ব্যবহার করব। তাহলে লিমিট x টেন্ডস টু 0 y টেন্ডস টু 0 এটা যা আছে তাই লিখলাম। তারপরে এখানে লিমিট ব্যবহার লিমিট x টেন্ডস টু 0 y টেন্ডস টু 0 এই y তো ব্যবহার করলাম। এখন y টার্নস টু 0, এই y এর জায়গায় 0 ব্যবহার করো। এই 0 ব্যবহার করলাম, এখানে x টার্নস টু 0 থাকতেছে। এই 0 ব্যবহার করা মানে এটা 0 এসে যাচ্ছে। এখন এই 0টা কি, এরা সমানও হতে পারে, লেস দেন ইকুয়াল সমান হতে পারে, হতে পারে, মানে এক কথায় এটা সমান, মানে একটা বুঝে দিতে হবে আমাদেরকে। এই অধ্যায়ের ম্যাথটা এমনই, যেটা বুঝে নিতে হবে এটা 0। ঠিক আছে, 0 বলতে সমান। তাহলে এটা যা আছে তাই লিখলাম, ইকুয়াল দিয়ে তখন 0 লিখে দিলাম, সমান হয়ে গেল। আচ্ছা, তারপরে কি আসতেছে, এটা যা আছে তাই লিখলাম। এটা কি একটা ফাংশন, এটা কি ফাংশন, এই যে f(x, y) এই ফাংশন, এটার পরিবর্তে এই ফাংশনটা লিখলাম, এটা ইকুয়াল 0। তাহলে এখন 0, x, y ইকুয়াল 0 0 বিন্দু, তাহলে এটা আমাদেরকে নির্ণয় করতে 0 0 বিন্দুতে কি এটা অবিচ্ছিন্ন নাকি বিচ্ছিন্ন সেটা আমাদেরকে নির্ণয় করা লাগবে। তাহলে এটা যদি 0 হয় তাহলে x y এর মান কিন্তু 0, তাহলে 0 0 ব্যবহার করলাম, এটা তো 0 আসতেছে। তাহলে যেহেতু লিমিট x টেন্ডস টু 0 y টেন্ডস টু 0, তাহলে f(x, y) ইকুয়াল f(0 0), f(0 0), আর এত মূল ফাংশন কিন্তু সবার 0 আছে, এই 0 ব্যবহার করলাম। তাহলে এটা সমান, এটা সমান, এটা সমান, ঠিক আছে, সব কিন্তু সমান হয়ে যায়। তাহলে প্রদত্ত ফাংশনটি x, y ইকুয়াল 0 0 বিন্দুতে অবিচ্ছিন্ন। ঠিক আছে, যেহেতু দুটো সমান, একটা যদি নট ইকুয়াল থাকে তাহলে বিচ্ছিন্ন হয়ে যেত। ঠিক আছে, তাহলে যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। এই অধ্যায়ে আরও একটা পার্ট হবে, সেটা আমরা পেইড ক্লাসে করাবো। যারা যুক্ত হতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কোর্সটা নিতে পারেন। খুবই সামান্য মূল্যে আমরা কোর্সটা দিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।